বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো মিষ্টি দইয়ের রেসিপি। আর একদম বাটি থেকে পড়েও যাবে না, একদম পাথরের মতো শক্ত, আর খুব সহজভাবে। আর এই জন্য প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দেব 5 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে চিনিটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেব। এবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ক্যারামেলটা হতে শুরু করেছে। গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব না, লোতেই থাকবে। এবার আস্তে আস্তে আমি পুরো চিনিটাকে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব, আর পুরো চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু জল, 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জলটা ক্যারামেলের সঙ্গে মিশে গেলে এখানে আমি দিয়ে দেব দুধ। 1/2 লিটার দুধ আমি এখানে দিয়ে দেব। আর দুধটা আমার ফুল ফ্যাটযুক্ত দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর আমি একটা খুন্তি দিয়ে দুধটাকে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব। একটু চাপ দিলেই দুধের সঙ্গে মিশে যাবে। এভাবে ক্যারামেলটা দুধের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার একটা হাতা দিয়ে দুধটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নেব, আর যাতে দুধটা পড়ে না যায়। অনবরত এইভাবে নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে দুধটাকে আমি এভাবে ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটতে থাকুক। আমি গ্যাসটাকে স্লো করে দিলাম, দিয়ে আমি ফ্রিজ থেকে টক দইটা 1-2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। সেখান থেকে আমি 4 চামচ টক দই নিয়ে নেব জল ঝরানোর জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো জলটা যখন ঝরিয়ে যাবে তখন আমি এটাকে ব্যবহার করব। এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমার যে দুধটা ফুটতে বসানো আছে সেটাকে আবারও আমি এভাবে নাড়ব। এইভাবে নাড়তে নাড়তে আমার 500 গ্রাম দুধ যখন 250 গ্রাম হয়ে যাবে তখন আমি দুধটাকে ব্যবহার করব দইয়ের কাজে। আর এইভাবে অনবরত নাড়তে থাকবো যেন দুধের উপরে যে একটা ফেনা ভাব আছে এই ফেনা ভাবটা উঠতে থাকে। তাহলে যখন আমি দই বসাবো তখন এই দইয়ের উপরের অংশটা ঠিক ফেনা ফেনা ভাব ফুটো ফুটো হয়ে থাকবে। দুধটা আমার ফোটানো হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে টক দইটার জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার টক দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব যেন টক দইয়ের মধ্যে কোনো গোটা ভাব না থাকে। টক দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার যে দুধটা আমি ঠান্ডা করেছিলাম আঙুল ডুবিয়ে দেখে নেব দুধটা আমার ঠিকঠাক আছে, খুব গরমও নেই আবার একবার ঠান্ডাও নেই। আবার হাতাটা দিয়ে এইভাবে আমি একটু নেড়ে নেব যাতে আমার যেই ফেনা ফেনা ভাবগুলো থাকে। এবার ঢেলে দিলাম টক দইয়ের মধ্যে, আমি দুধটাকে ঢেলে দিলাম। এবার ভালো করে দুধের সঙ্গে টক দইটাকে মিশিয়ে নেব। এখানেও আমি হাতা দিয়ে কিছুক্ষণ এই ফেনা ফেনা ভাবটাকে উঠিয়ে নেব। এটাকে সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি একটা বাটি। আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। আমি আজকে কাঁচের বাটি নিয়ে আপনাদের দেখাবো যে কাঁচের বাটির মধ্যে কত সুন্দর দইগুলো বসে যায়। একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, 1 বাটি দুধ দিয়ে দিলাম। আবারও আমি ওই বাটির থেকে আবারও একটা বড় বাটি নিয়েছি। এভাবে পুরো বাটিটাকে দুধ দিয়ে ভরে দেব। দুধটা দিয়ে দিলাম। এবার একটা বাটি নেব আমি। এই বাটির মধ্যে দুধের বাটি দুটোকে আমি বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একটা তাওয়ালি চাপা দেব, দিয়ে রান্নাঘরে গরম জায়গায় যেখানে গ্যাস জ্বলে তার সাইডে আমি এটাকে রেখে দেব। মোটামুটি 6 ঘন্টার পর আমি ফিরে এলাম। আমার দইটা সুন্দর বসে গেছে। আমার মোটামুটি দইটা বসতে 6 ঘন্টা সময় লেগেছে। একদম সুন্দর আমার দইটা বসে গেছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা বসেছে, একদম ক্যাঁত হয়ে একবারে পাথরের মতো। একবারে উল্টিয়ে দিলেও কিন্তু কোনো রকমভাবেই দইটা ছেড়ে যাবে না, একদম সুন্দর হয়ে বসে গেছে। এই প্রসেসে যদি দই বসানো হয়, দই কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট দই তৈরি হয়ে যায়। আমার দইটা তৈরি হয়ে গেল।